বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইলে। এটা আমরা জিএনএ ক্যাড জুইমাবার অ্যাপস থেকে আমরা কিভাবে মৌজা ম্যাপ ইনসার্ট করব। আমি এবার চলে যাব। এই যে নিচে আমার ডান সাইডে প্লাস আইকন আছে, প্লাসে আমি ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এই যে নিচে লেখা আছে দুইটা অপশনের মধ্যে নিচেরটা ম্যাট্রিক্স লেখা আছে, এটাতে আমি ক্লিক করব। এটাই ক্লিক করার পর আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমি এখানে পলিলাইনে ক্লিক করব। পলিলাইনে ক্লিক করার পর আমি এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব। এই দুটা ক্লিক দিলাম। দুটা ক্লিক দেওয়ার পর আমি এই উপরে বাম কর্নারে টিক চিহ্ন দুইবার আমি দিব। দেওয়ার পর আবার নিচে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর নিচ থেকে 3 নম্বরে ক্লিক করব। 3 নম্বরে ক্লিক করলাম। এই যে এখানে অ্যালাইন লেখা আছে, নিচ থেকে দেখবেন অ্যালাইনে আমি ক্লিক করব। অ্যালাইনে ক্লিক করে আমি যে বাহুটা দিয়েছি, আমি এই লম্বা বাহুটা দুই সাইডে দুইবার ক্লিক করব। আমি দুই সাইডে দুইবার ক্লিক করলাম। এই যে এখানে একটা মান চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে মানটা চলে এসেছে। এটাকে আমি এবার ফিটে নিব। আমি এবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমার এখানে ওপরে ডান সাইডে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব। সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর ইউনিটে যাব। ইউনিটে যাওয়ার পর ড্র ইউনিটে যাব। ড্র ইউনিটে যাওয়ার পর আমি ওপরে ইঞ্চিতে যাব। তারপর নিচে টাইপে যাব। টাইপে যাওয়ার পর নিচে ইঞ্জিনিয়ারিং করে দেবো। প্রেসনের আমি এখানে যাব, এখানে 0 করে দেবো। এবার আমি একটু নিচে যাব এরিয়াতে, টাইপে আমি এটাকে স্কোয়ার ফিট করে দেবো। আমার নিচে প্রেসিশনে দেবো, এটাকে 0 করে দেবো। এবার আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আবার 3 ডটে যাব। 3 ডটে যাওয়ার ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর আমি এখানে ডাইমেনশন স্টাইলে যাব। তারপর ISO 25-এ যাব। এখানে আমি নিচে চলে যাব। নিচে যে আমি আস্তে আস্তে যাব নিচে। নিচে গিয়ে আমি দেখব এই যে এখানে টেক্সট কালার, আমি এটা রেড করে নেব। আমি তারপর নিচে যাব। নিচে যাওয়ার পর টেক্সট হাইট, এটা আমি 3 ইঞ্চি আছে, 3 ফিট করে নেব। 3 ফিট করে নেব। তারপর আমি নিচে চলে যাব। এই যে নিচে যাওয়ার পর আমি এখানে এই যে এখানে প্রাইমারি ইউনিট আছে, প্রাইমারি ইউনিটে এখানে যাওয়ার পর ইঞ্জিনিয়ারিং করে নেব। তারপর প্রেসিশনে আমি এটাকে আবার 0 করে নেব। এখান থেকে আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমি এখানে 3 ডটে যাব। এই যে ভিউ আছে, ভিউটাকে আমি লাইন ওয়েটে আমি ক্লিক করে নেব। লাইন ওয়েটে ক্লিক করার পর আমি এখানে প্লাস ওপর থেকে 3 নম্বর অপশনে যাব। আমি এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি নিচ থেকে ইমেজে ক্লিক করব। 3 নম্বর অপশন ইমেজে ক্লিক করার পর যেখানে DWG 2013 ড্রয়িং আসছে, এখানে ওপরটাতে আমি ক্লিক করব। ওপরটাতে ক্লিক করার পর আমি একটা এখানে নাম দিয়ে দেবো। আমি দেবো ম্যাপ। ম্যাপ দিলাম। এবারে সেভ দিব। সেভ দেওয়ার পর আমি যে কোনো একটা এখান থেকে ইমেজ নিয়ে নিব। আমি আর নকশা নিয়ে নেব। আমি এটা নিলাম। নেওয়ার পর আমি এখানে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর দুইটা ক্লিক করব। দুই জায়গায় দুইটা ক্লিক করব। এই যে দুই জায়গায় দুইটা ক্লিক করেছি, এখানে আস্তে আস্তে দেখবেন আমার মৌজা ম্যাপটা ইনসার্ট হতে শুরু করেছে। আমার ম্যাপটা ধীরে ধীরে হয়ে গেছে। এই যে এখানে আমি এবার এটাকে স্কেলে পরিণত করবো। স্কেলে দিতে হলে আমি ম্যাপসে ক্লিক করার পর আবার 3 ডটে যাব। 3 ডটে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পর এখানে আমি এখানে নিচে চলে আসবো। স্কেল নামে একটা আছে, অপশন আছে। এই যে এখানে আমি নিচে চলে যাব। এই যে স্কেল এখানে দিব 3960। 3960 দেওয়ার পর আমার কাজ শেষ। এবার আমি যে কোনো সময় আমি এই স্কেল থেকে আমি মাপা শুরু করতে পারবো। সুপ্রিয় বন্ধুরা, এইভাবেই আপনারা ধীরে ধীরে কাজটা করে নিতে পারবেন এবং মৌজা মাপে ইনসার্ট করে আপনারা জমি মাপা কাজ শুরু করতে পারবেন। বিষয়টা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি।